নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 40। শ্রী ভগবান উবাচা পার্থ নৈবেহ নামত্র বিনাশস্তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদে ইহলোকে এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদ মুনি শ্রী ব্যাসদেবকে এই উপদেশ দিয়েছেন, ত্যক্তাশ ধর্মং চরণাম্বুজং হরিভ্যজন্য পক্ষুহথ পতিত্ততো যদি যত্রক্ক বা ভদ্রম ভূদমস্য কিঙ্কুবার্থ আত্মহ ভজতাং সধর্মত। অর্থাৎ, কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতোভাবে স্বধর্ম চারণে রত অভক্তে কোনো লাভই হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত ও প্রচলিত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য পরমার্থী সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। কেউ হয়তো বলতে পারে যে ভগবত ভক্তি সাধনে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু সিদ্ধি লাভ করতে না পারলে তার জাগতিক জীবন ও পারমার্থিক জীবন উভয়ই বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হবে। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত ব্যর্থ পরমার্থবাদীকে প্রতিশ্রুতি দিচ্ছে যে পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমনকি স্বধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করার জন্য প্রতিক্রিয়ার অধীন হতে হলেও তাতে ক্ষতির কোনো কারণ নেই, কারণ মঙ্গলময় কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না, এবং পরবর্তী জীবনে অত্যন্ত নীচ কুলে জন্মগ্রহণ করলেও ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হতে হয় না। পক্ষান্তরে একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠান করলেও ভগবত ভক্তির অভাবে কারো কোনো কল্যাণই সাধিত হয় না। এই তাৎপর্যটি এভাবে অনুধাবন করা যেতে পারে: মানুষকে দুই ভাগে ভাগ করা যায়, সংযত ও উচ্ছৃঙ্খল। যে মানুষ পরজন্মের কথা অথবা পারমার্থিক মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে, তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে, তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল, সভ্য হোক বা অসভ্য হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, শক্তিশালী হোক অথবা দুর্বল হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে পড়ে থাকে। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হন, তাদের জন্ম অবশ্যই সার্থক হয়। যারা মঙ্গলজনক সংযত জীবন যাপন করেন তাদের আবার তিন ভাগে ভাগ করা যায়: এক, কর্মী, যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন; দ্বিতীয়ত, মুক্তিকামী, অর্থাৎ যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন; এবং তৃতীয়ত, ভগবত ভক্ত, অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করছেন যে সমস্ত কর্মী, তাদের আবার দুভাগে ভাগ করা যায়: সকাম কর্মী এবং নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করার প্রভাবে
অর্জিত পুণ্য ফলের বলে তারা জড় সুখ ভোগ করতে চায়। তারা উন্নত জীবন প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গলোকও প্রাপ্ত হন। কিন্তু জড় বন্ধন থেকে মুক্ত না হওয়ার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টাই একমাত্র মঙ্গলজনক কার্যকলাপ। আত্মোপলব্ধি অর্থাৎ দেহাত্ম বুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না, তা কোনো মতেই মঙ্গলজনক নয়। কৃষ্ণ ভাবনাময় কর্মই একমাত্র মঙ্গলময় কর্ম, এবং এই কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অস্বাচ্ছন্দ্য সহ্য করেন, তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী। আর যেহেতু অষ্টাঙ্গ যোগের পরম উদ্দেশ্য কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক। এবং যিনি এই মার্গে অগ্রসর হওয়ার যথাসাধ্য চেষ্টা করছেন, তার কোনো রকম অধঃপতনের আশঙ্কা থাকে না।